2026 বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করার লড়াইয়ে শনিবার 4 জুলাই ভোরে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামছে আফ্রিকার দেশটি। পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাসেও আর্জেন্টিনায় স্পষ্ট ফেভারিট। ম্যাচের আগে 25,000 বার সিমুলেশন চালিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে নির্ধারিত 90 মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 81%, কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র 6.8% আর ড্র হওয়ার সম্ভাবনা 12.3%। অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিলে শেষ 8-এ ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা 89.4%। বিপরীতে কেপ ভার্দের সম্ভাবনা মাত্র 10.6%। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ওই ম্যাচে জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেস ও বদলি হিসেবে নেমে লিওনেল মেসি গোল করেন। অন্যদিকে স্পেন, সৌদি আরব ও উরুগুয়েকে নিয়ে কঠিন গ্রুপে 3টি ম্যাচই ড্র করে রানার্স আপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেকেই অপরাজিত থেকে শেষ 16-এ ওঠা প্রথম দল হিসেবে 2002 সালে সেনেগালের পর নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি। জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে টানা 7টি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলারও হয়েছেন তিনি। এই 7 ম্যাচে তার গোল সংখ্যা 11। কেপ ভার্দের সবচেয়ে বড় ভরসা তাদের শক্তিশালী রক্ষণভাগ। দলটির 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া চলতি বিশ্বকাপে 2টি ক্লিনশিট রেখেছেন। 40 বছর বা তার বেশি বয়সে বিশ্বকাপে একাধিক ক্লিনশিট রাখা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় তিনি জায়গা করে নিয়েছেন কিংবদন্তি পিটার শিলটন ও দিনো জফের পাশে। অন্যদিকে বিশ্বকাপে অভিষেকে নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়া ইতিহাসের মাত্র 3য় দল কেপ ভার্দে। তাই কঠিন সমীকরণ সামনে থাকলেও চমক দেখানোর আশাতেই মাঠে নামবে দলটি।